আজকে আমাদের রেসিপি দই কাতলা। তার জন্য আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দই কাতলা বানানোর জন্য আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি দেখে নিন। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, 5টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, মশলার জন্য হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। নুন ও চিনি স্বাদ মতো এবং 4 টেবিল স্পুন টক দই। দই কাতলার কারি বানানোর জন্য আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, আর কাজু, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর লাগছে ঘি এবং গরম মশলার গুঁড়ো। রান্নাটি আমি সর্ষের তেলে করব। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসাবো। কড়াইটি গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলিকে আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলির একটা দিক ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে উল্টে দেব অন্য দিকটি ভাজার জন্য। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। গ্যাসের ফ্লেম কম করে ওই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আগে থেকে আদা, রসুন এবং পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার কাজু, চালমগজ, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব। এবার অল্প নুন ও অল্প চিনি দিয়ে টক দই ফাটিয়ে নেব। এবার ফেটিয়ে রাখা টক দই মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এটি অসাধারণ একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মশলাটি মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে নর্মাল জল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার কড়াইয়ের ঢাকনাটি খুলব। দেখুন দই কাতলার জন্য আমাদের গ্রেভি রেডি হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে গ্রেভিতে মাছগুলো দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেম কম করে 10 মিনিটের জন্য কড়া ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, কড়ার ঢাকনা খুললাম। দেখুন, দই কাতলা আমাদের তৈরি। এবার সামান্য পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের একটি রেসিপি, দই কাতলা।